বাংলাদেশে একটা জিনিস আমরা প্রায় ভাবি যে নতুন মানেই ভালো আর ইউজ মানেই ঝুঁকি। বাট আপনার কাছে আমার একটা কোয়েশ্চেন, সকল ইউজ কি একই রকম? আচ্ছা চলুন একটু সহজ করে বলি। মনে করুন কোনো একজন ব্যক্তি একটা ল্যাপটপ ব্যবহার করছেন দীর্ঘদিন ধরে, প্রায় 4 থেকে 5 বছর ধরে। আর কোথাও একটা ল্যাপটপ, সেটা বহির্বিশ্বে যে কোনো উন্নত কোনো কান্ট্রিতে একটা ল্যাপটপ ব্যবহার করা হয়েছে, সেটা কোনো অফিসে বা কোনো অফিসিয়াল এনভায়রনমেন্টে বা কোনো কর্পোরেট ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে, কোনো ইউনিভার্সিটি বা কলেজে ব্যবহার করা হয়েছে, বা সরকারি কোনো একটা প্রজেক্টে ব্যবহার করা হয়েছে, যেটা 4 থেকে 5 মাস বা 6 মাস বা ম্যাক্সিমাম 1 বছর ব্যবহার করা হয়। এই দুইটা ল্যাপটপ কি আলটিমেটলি একই রকম? উত্তরটা কিন্তু একদমই না। দুইটা কিন্তু দুই রকম ইউজ ল্যাপটপ। ইউজ ল্যাপটপ যখনই আসলে এই প্রশ্নটা আমাদের মাথায় আসে বা এই কথাটা যখন আমাদের মাথায় আসে, আমরা প্রথমেই আমাদের মাথায় বেশ কিছু জিনিস অটোমেটিক্যালি কাজ করে। ল্যাপটপটা আসলে কিরকম হবে, ভিতরে কি নষ্ট আছে, কতদিন সার্ভাইভ করবে, কোনো পার্টস চেঞ্জ আছে কিনা, নানাবিধ কোশ্চেন কিন্তু অটোমেটিক্যালি আমাদের মাথায় চলে আসে। কিন্তু একটা জিনিস আপনাদের কাছে প্রশ্ন, যে ইউজড মানেই যে ল্যাপটপটা ভাঙা হবে, ল্যাপটপটার কোনো পার্টস চেঞ্জ করা হবে বা ল্যাপটপটার লংজিবিলিটি সেরকম নাই, বিষয়টা কিন্তু একদমই না। কারণ ম্যাক্সিমাম ইউজ ল্যাপটপ গুলো দেখা যায় বহির্বিশ্ব থেকে যেগুলো ইম্পোর্ট করা হয়, সেগুলো কোনো ভালো কোনো কর্পোরেট অফিসগুলোতে ব্যবহার করা হয়, খুব নিয়ম মেনে মেনটেন করে কিন্তু ব্যবহার করা হয়, বা বলা যায় কোনো ইউনিভার্সিটিতে বা কোনো প্রজেক্টে নিয়ম মেনে সুন্দর মতো কিন্তু ল্যাপটপ গুলো ব্যবহার করা হয়। আপনি যখন ল্যাপটপ গুলো কন্ডিশন দেখবেন, আউটলুক দেখবেন, আপনি বিষয়টা কিন্তু আরো বেশি ক্লিয়ার হবেন। তো সকল ইউজ ল্যাপটপ কিন্তু আলটিমেটলি একই রকম না। এখানে অনেকের কোশ্চেন থাকতে পারে যে এই ল্যাপটপ গুলো তাহলে কেন এত কম সময় ব্যবহার করা হয়, যেখানে আমাদের এশিয়ান যে কান্ট্রি গুলো রয়েছে সেখানে একটা ল্যাপটপ আমরা দীর্ঘদিন ব্যবহার করি, 5 বছর, 6 বছর, 7 বছর, 8 বছরও ব্যবহার করি, এর চেয়ে বেশিও কিন্তু আমরা অনেকে ব্যবহার করি। এই ডিভাইস গুলো আসলে তারা কেন তারা তো কম সময় ছেড়ে দেয়? আর নিশ্চয়ই ল্যাপটপ গুলোতে কোনো প্রবলেম থাকতে পারে। বিষয়টা কিন্তু আলটিমেটলি এমনও না, কারণ তারা তাদের প্রোডাক্ট গুলো আপডেট করার ক্ষেত্রে বা নতুন কোনো প্রজেক্টের ক্ষেত্রে নতুন ভাবেও তারা কিন্তু নতুন ডিভাইসের সাথে আবার কানেক্টেড হয়। আমরা যেমন একটা ডিভাইস দীর্ঘ বছর ব্যবহার করি, তারা টোটালি এমন না। তারা প্রতি বছর নতুন ডিভাইসের সাথে তারা ইউজ টু হয় বা নতুন ডিভাইস গুলোর সাথে তারা কানেক্টেড হয়। সেই কারণে তারা ইউজ ডিভাইস গুলো মার্কেটে ছেড়ে দেয়, যে ডিভাইস গুলো আমরা যাচাই বাছাই করে নিয়ে আসি। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, নতুন নাকি ইউজ, মানে এই দ্বিধাদ্বন্দ্বে কিন্তু আসলে আলটিমেটলি সবাই থাকে। মনে করেন আপনি একটা বাজেট, আমি অবশ্যই বাজেটটাকে মেনশন করছি, যে ডিপেন্ড করছে যে আসলে কোন বাজেট আপনি একটা ডিভাইস পারচেস করছেন। একই বাজেট, সেটা আমি ধরে নিচ্ছি কথার প্রসঙ্গে 40 to 50,000 টাকা একটা বাজেটে আপনি ল্যাপটপ পারচেস করবেন ইউজ মার্কেট থেকে এবং নতুন মার্কেট থেকে। নতুন মার্কেট থেকে আপনি যে ল্যাপটপটা পারচেস করবেন 40 to 50,000 টাকা বাজেটে, আপনি যে ল্যাপটপটা পাচ্ছেন সেই ল্যাপটপটার বিল কোয়ালিটি, কনফিগারেশন সবকিছুই কিন্তু আলটিমেটলি লো থাকবে ইউজ মার্কেটের তুলনায়। যেমন আপনি ইউজ মার্কেটে এই বাজেটে 40 to 50,000 টাকায় যে কনফিগারেশন পাচ্ছেন, সেটা আপনি নতুন মার্কেটে পাচ্ছেন না। আর না পাওয়ার বেশ কিছু রিজন রয়েছে, সেটা আমরা সেই প্রসঙ্গে হয়তো আমরা অন্য কোনো দিন কথাবার্তা বলবো। বাট আপনি ইউজ মার্কেটে 40 to 50,000 টাকায় আপনি কি পাচ্ছেন? বেটার বিল কোয়ালিটি পাচ্ছেন, বেটার কনফিগারেশন পাচ্ছেন, বেটার লংজিবিলিটি পাচ্ছেন, বেটার ব্র্যান্ড ভ্যালু কিন্তু আপনি পাচ্ছেন 40 to 50,000 টাকা বাজেটে আপনি যদি একটা ডিভাইস পারচেস করেন, যেটা আপনি পাবেন না যদি আপনি একটা নতুন ল্যাপটপ পারচেস করতে যান। সবচেয়ে বড় বিষয় যেটা হচ্ছে কনফিগারেশন, যেখানে ব্যবহার করা হতে পারে সেলেরনের মতো প্রসেসর, সেখানে ব্যবহার করা হতে পারে Core i3 প্রসেসর বা 8GB র্যাম একদম বেস ভেরিয়েন্ট দিয়ে, মানে নানা রকমের লো কনফিগারেশন দিয়ে কিন্তু প্রোডাক্টগুলো আলটিমেটলি বিল্ড করা হয়। তো ইউজ মার্কেট কিন্তু তখনই আপনার জন্য একটা বেটার অপশন হয় যখন আপনি লো প্রাইসের ভিতরে একটা বেটার ভ্যালু চান। তো মোট কথা হচ্ছে ইউজ নিব নাকি নতুন। ইউজের ক্ষেত্রে অবশ্যই আপনাকে কিছু বিষয় মাথায় রাখতে হবে, যে প্রোডাক্টটা কোথা থেকে আসছে, প্রোডাক্টটা কোন পারপাসে ব্যবহার করা হয়েছে, কতদিন ব্যবহার করা হয়েছে, প্রোডাক্টটা কিভাবে টেস্টেড, এই বিষয়গুলো অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে। কারণ সব ইউজড কিন্তু একই রকম না, আবার সব নতুন কিন্তু একই রকম না। জেনে কিনলে ইউজড বুদ্ধিমানের সিদ্ধান্ত, না জেনে কিনলে যে কোনো কিছুই কিন্তু ঝুঁকি। আজকে আপনাদের জন্য 3টা স্পেশাল মডেল রেখেছি, যে 3টা মডেলে কিন্তু একই কনফিগারেশন দিয়ে পাচ্ছেন ইউজ মার্কেট থেকে। ওয়ান অফ দ্য বেস্ট বা সব থেকে চাহিদা সম্পূর্ণ 3টা মডেল নিয়ে আজকে কথাবার্তা বলবো আপনাদের জন্য। 3টা মডেলের একটা স্পেশালিটি, যেটা শুরুতেই বললাম, 3টা মডেল কিন্তু একই কনফিগারেশন দিয়ে রয়েছে, বাট 3টা 3 সেন্ট্রিক মানুষদের জন্য। 3টা মডেলই কিন্তু একই সেন্ট্রিক পিপলদের জন্য না, 3টা 3 শ্রেণী মানুষের জন্য। অবশ্যই সেটা নিয়ে বিস্তারিত কথাবার্তা বলবো। আর খুবই রিজনেবল প্রাইস থেকে শুরু হচ্ছে, 40,000 টাকার আশেপাশে থেকে আপনি অ্যাজলিক সবগুলো মডেলই কিন্তু সেম কনফিগারেশন পেয়ে যাচ্ছেন। প্রায় 70,000 টাকার ভিতরে আপনি 3টা মডেল আজকে পাচ্ছেন। নাটেনের সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আশা করি অনেকটা ইনফরমেটিভ ভিডিও হতে যাচ্ছে। আর বেশ কিছু কথাবার্তা এখনো বাকি আপনাদের সাথে বলার জন্য, তো আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো চলুন লেটস স্টার্ট দ্য ভিডিও।
আমরা প্রথমে কথা বলবো হচ্ছে ডেলের ভিতরে একটা মডেল দিয়ে। এটার বেসিক্যালি কনফিগারেশন হচ্ছে কোর i7 এর 11 জেনারেশনের প্রসেসর ব্যবহার করেছে, এটাতে 16 জিবি র্যাম আছে এবং 512 জিবি NVMe SSD ব্যবহার করা হয়েছে। আজকে যে তিনটা মডেল নিয়ে কথা বলবো, তিনটা মডেলেরই অ্যাজ লাইক সেম কনফিগারেশনই থাকছে, i7 11 জেন 16 জিবি র্যাম 512 জিবি SSD দিয়ে। বাট যেটা শুরুতে বলেছি, তিনটা ল্যাপটপ তিন শ্রেণী পিপলদের জন্য। তো প্রথম যেটা, এটা আজকে ভিডিও সব থেকে রিজনেবল প্রাইসে, এই ল্যাপটপটার মডেল হচ্ছে ডেল ল্যাটিটিউড 5320। যথেষ্ট স্লিম ফর্ম ফ্যাক্টরের ভিতরে একটা ডিভাইস, যথেষ্ট হালকা পাতলা লাইট ওয়েট যারা ডিভাইস করছেন তাদের জন্য ডিভাইসটা খুবই পারফেক্ট একটা ডিভাইস। বিল কোয়ালিটি টপ নচ, যেহেতু ওয়ার্ল্ড ওয়াইড এই প্রোডাক্টগুলো লঞ্চ করা হয়, মানে বিভিন্ন স্পেসিফিক বড় কান্ট্রিগুলোর জন্য, এগুলো আসলে বিল কোয়ালিটি ওইভাবেই আসলে তৈরি করা হয়। যথেষ্ট শক্তপোক্ত একটা বিল কোয়ালিটি এটাতে পেয়ে যাবেন। এটা ফার্স্ট ইমপ্রেশন আপনাকে অনেকটা মেটালি ফিনিশড ভাইব দিবে। অ্যাকচুয়ালি এটা মেটালি ফিনিশড ল্যাপটপ না, এটা সম্পূর্ণ পলিকার্বনেট বা ম্যাগনেসিয়াম দ্বারা বিল করা। হেভি শক্তপোক্ত বিল কোয়ালিটি আছে এই ডিভাইসগুলোতে। আমাদের এশিয়ান যে প্রোডাক্টগুলো থাকে সেগুলোর থেকে এগুলোর বিল কোয়ালিটি ফার বেটার, মাস্ট বি বেটার। আপনি দুইটা ডিভাইস যখন আপনি পাশাপাশি কম্পারিজন করে দেখবেন, এনি কাইন্ড অফ ডিভাইস অ্যাজ লাইক সেম কনফিগারেশন দিয়ে আপনার ডিভাইস, এটা এই ডিভাইসটার সাথে যদি আপনি কম্পেয়ার করে দেখেন, আপনি এই প্রোডাক্টগুলোর বিল কোয়ালিটি মাস্ট বি বেটার পাবেন। কারণ এগুলো আসলে কোম্পানির অথরাইজ প্রোডাক্ট থাকে, যেগুলো ইন্টারন্যাশনালি ভাবে মার্কেট করা হয় বা প্রোডাক্টগুলো ছাড়া হয়। এগুলো এশিয়ান কোনো প্রোডাক্ট না। তো আপনারা বুঝতেই পারছেন যে প্রোডাক্টগুলো আসলে এমনভাবে বিল করা হয় যে এগুলো আলটিমেটলি আপনি প্রায় 7-8 বছর 10 বছর আপনি ফ্লুইডলি ব্যবহার করতে পারবেন। কিভাবে এগুলোর আসলে টোটাল ইন্টারনাল বা এক্সটার্নাল সকল বিষয়গুলো কিন্তু মাথায় রেখে যাতে লংজিবিলিটি ভালো থাকে সেইভাবে কিন্তু প্রোডাক্টগুলো বিল করা হয়। যথেষ্ট কম্প্যাক্ট একটা ডিভাইস, যথেষ্ট স্ট্রং বিল কোয়ালিটি দিয়ে রয়েছে ডিভাইসটা। যারা একটা স্ট্রং বিল কোয়ালিটির ডিভাইস চান রিজনেবল প্রাইসের ভিতরে উইথ বেটার কনফিগারেশন, আপনারা কিন্তু চাইলে ডিভাইসটা আপনাদের জন্য চুজ করতে পারেন। যদি এটা ফিচার নিয়ে কথাবার্তা বলি, এটাতে আপনারা হচ্ছে 14 ইঞ্চি একটা ডিসপ্লে পেয়ে যাবেন, যেটা টাচ স্ক্রিন প্যানেল, টাচ যথেষ্ট রেসপন্সিভ, একদম স্লিম ন্যানো ভেজেলের ভিতরে একটা ডিসপ্লে পেয়ে যাচ্ছেন। কালার অ্যাকুরেসি যথেষ্ট ভালো, অপশনাল ফেস লক কিন্তু এটাতে পেয়ে যাচ্ছেন। দেন কিবোর্ড সেকশনের কথা যদি বলি, এটাতে কিন্তু সলিড একটা কিবোর্ড এটাতে পেয়ে যাচ্ছেন, মানে টাইপিং এর সলিড একটা ফিল এটাতে পেয়ে যাবেন। কিবোর্ডে ব্যাকলিট থাকছে, বাটনলেস একটা ট্র্যাকপ্যাড আছে যেটাতে মাল্টিপল গেস্টার সাপোর্টেড। মাল্টিটাস্কিং এর ক্ষেত্রেও কিন্তু ট্র্যাকপ্যাড আপনাকে যথেষ্ট সাপোর্ট দিবে। কনফিগারেশন বা ফিচার যথেষ্ট আপডেটেড। এটাতে কানেক্টিভিটির ক্ষেত্রে USB 4 পেয়ে যাচ্ছি আমরা, HDMI পোর্ট, থান্ডারবোল্ট। এপাশে যদি দেখি, এপাশে দুইটা থান্ডারবোল্ট ব্যবহার করা হয়েছে চার্জিং প্লাস ডাটা কানেকশনের জন্য। দেন আরো একটা USB 3 পেয়ে যাচ্ছি, SD কার্ড স্লট, মানে সব ধরনের কানেক্টিভিটি পোর্ট কিন্তু আমরা এই ডিভাইসটাতে পেয়ে যাব। ব্যাটারি ব্যাকআপটা নিয়ে অনেকে টেনশন থাকতে পারেন, এটা ব্যাটারি ব্যাকআপটা কেমন হতে পারে। আমাদের কাস্টমার রিভিউ অনুযায়ী এটা আমরা অলমোস্ট প্রায় 4 থেকে 5 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পেয়েছি, বাট আমরা মিনিমাম বলে দেই যে আপনি 3 থেকে 4 ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ পাবেন। বাট কাস্টমার রিভিউ অনুযায়ী যেটা অ্যাজ ইউজুয়াল সবাই পেয়েছে 4 থেকে 5 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ, আলটিমেটলি ডিসেন্ট ব্যাটারি ব্যাকআপ আপনারা পেয়ে যাবেন। যদি আসলে কাজের উপর ডিপেন্ড করবে আপনি কি ধরনের কাজ করবেন। এই ডিভাইসটা মূলত তাদের জন্য যারা একটু অফিসিয়াল পারপাসে একটা ডিভাইস ব্যবহার করতে চাচ্ছেন, বা কর্পোরেট ইউজার যারা রয়েছেন তাদের জন্য, বা স্টাডি পারপাসে একটা ডিভাইস করছেন ভালো কনফিগারেশন দিয়ে, মানে তাদের জন্য ডিভাইসটা কিন্তু আপনি ইজিলি চুজ করতে পারেন। এছাড়াও যারা হচ্ছে কন্টেন্ট নিয়ে কাজ করেন বা লাইক ভিডিও এডিটিং এর কাজ করছেন বা শিখছেন, স্টার্টিং এ কিন্তু আপনারা কিন্তু চাইলে আপনাদের জন্য ডিভাইসটা আপনারা চুজ করতে পারেন। এছাড়াও আজকে ভিডিওতে একদম শেষে একদম প্রফেশনাল গ্রেডে কাজ করার জন্য কিন্তু একটা ডিভাইস নিয়ে কথাবার্তা বলবো। বাট এই ডিভাইসটা একদম যারা রিজনেবল প্রাইসের ভিতরে ভালো কনফিগারেশন দিয়ে খুঁজছেন, স্টুডেন্ট বা ফ্রিল্যান্সার বা হতে পারেন কর্পোরেট ইউজার, আপনারা কিন্তু চাইলে আপনাদের জন্য এই ডিভাইসটা চুজ করতে পারেন। যথেষ্ট কম্প্যাক্ট একটা ডিভাইস, ডেল ল্যাটিটিউড 5320। এটাতে বেসিক্যালি আমাদের আরো একটা ভেরিয়েন্ট রয়েছে কোর i5, সেটা 8GB 256GB দিয়ে। আপনি চাইলে সেটা আপনার জন্য চুজ করতে পারেন, সেটা একটা রিজনেবল প্রাইসে পাচ্ছেন। বাট এটার প্রাইস রেঞ্জটা কেমন হতে পারে? এটা প্রাইস রেঞ্জ হচ্ছে অনলি 42,990 টাকা। আপনি একটু মার্কেট সার্ভে করে দেখবেন যে এই প্রাইস রেঞ্জের ভিতরে আপনি আদার্স কোনো মডেল পাচ্ছেন কিনা এরকম কনফিগারেশন দিয়ে। আই হোপ আপনি পাবেন না এরকম ফিচার সহ, যেমন অপশনাল ফেস লক, টাচ স্ক্রিন ডিসপ্লে, ন্যানো ভেজেলের ভিতরে, স্লিম লাইট ওয়েট, ব্যাটারি ব্যাকআপ ভালো, বেটার কনফিগারেশন, i7 11 জেন 16/512GB দিয়ে, USB 4 এর সাপোর্ট, Wi-Fi 6 এর সাপোর্ট, মানে সব ধরনের ফিচার কিন্তু এই ডিভাইসটাতে আপনারা পেয়ে যাবেন। স্টাডি পারপাসে এটা আমি হাইলি রিকমেন্ড করবো, অফিস কর্পোরেট ক্ষেত্রেও কিন্তু আমি হাইলি রিকমেন্ড করবো। আর যারা ফ্রিল্যান্সিং সেক্টরে কাজ শিখছেন করবেন, তারাও কিন্তু চাইলে ডিভাইসটা আপনার জন্য চুজ করতে পারেন। খুব বেটার একটা অপশন ডেল ল্যাটিটিউড 5320।
20। নেক্সট মডেল নিয়ে কথা বলবো, এটা হচ্ছে এইচপি এলিটবুকের ভিতরে মোস্ট প্রিমিয়াম সেগমেন্টের একটা ডিভাইস। এটার মডেল হচ্ছে এইচপি এলিটবুক 1040Z8। এটা প্রিমিয়ামের সাথে সাথে মোস্ট ফিচারফুল একটা ডিভাইস। যেমন এই ল্যাপটপটা কিন্তু সম্পূর্ণ 2-in-1 কনভার্টেবল একটা ডিভাইস। সম্পূর্ণ ল্যাপটপটা যথেষ্ট প্রিমিয়াম বিল কোয়ালিটি দিয়ে। ল্যাপটপটা যখন আপনি ফার্স্ট টাইম দেখবেন তখন আপনার কাছে রিয়াকশন আসবে জাস্ট ওয়াও। রিজন হচ্ছে এটার যে প্রিমিয়াম বিল কোয়ালিটি, যে ফিচার রয়েছে এটাতে, সবকিছু মিলিয়ে আপনি এই রিয়াকশনটা দিতে বাধ্য। সম্পূর্ণ ল্যাপটপটা মিলিটারি গ্রেড সার্টিফাইড রয়েছে। সম্পূর্ণ ল্যাপটপটা অ্যালুমিনিয়াম দ্বারা বিল করা, যথেষ্ট শক্তপোক্ত স্ট্রং বিল কোয়ালিটি রয়েছে এটাতে। আর বেটার সব ফিচারও কিন্তু এটাতে আপনি পেয়ে যাচ্ছেন। যেমন এটাতে আপনি কিন্তু অ্যাজ লাইক সেম কনফিগারেশনে পেয়ে যাচ্ছেন, যেটা আমি শুরুতেই বলেছি। আজকে 3টা মডেল আপনি সেম কনফিগারেশনই পাচ্ছেন। বাট এই ডিভাইসটা আলটিমেটলি কাদের জন্য সেটাও কিছুক্ষণ পরে বলবো, যদি আগে ফিচারগুলো আপনাদের একটু কভার করে দেখাই। এটাতে Core i7 এর 11 জেন পাচ্ছেন, 16GB 512GB। এটা একটা ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে এটাতে আপনি কিন্তু ইন ফিউচার র্যাম বাড়াতে পারবেন না। বাট বাই ডিফল্ট যে র্যাম রয়েছে সেটা আপনার কাজের জন্য বা এটা যে পারপাসগুলো আপনাকে সার্ভ করবে সবকিছু কিন্তু ফ্লুইডলি করে দিতে পারবে। এটাতে 16GB 512GB NVMe SSD ব্যবহার করা হয়েছে। এটাতে আপনি 14 ইঞ্চি একদম স্লিম ন্যানো ভেজেলের ভিতরে কিন্তু একটা ডিসপ্লে পেয়ে যাচ্ছেন। একদম স্লিম ন্যানো ভেজেলের ভিতরে, যেটা টাচ স্ক্রিন, ম্যাট টেক্সচার বা ম্যাট টেকনোলজি দ্বারা বিল্ড করা। ডিসপ্লেতে প্রাইভেসি মোড পাচ্ছেন, মানে এখানে কিন্তু আপনার হচ্ছে একটা প্রাইভেসি বাটন পেয়ে যাবেন। এখানে একটা প্রাইভেসি বাটন রয়েছে যেটা প্রেস করলে সাইড থেকে কেউ দেখতে পাবে না, শুধু যে ইউজার সেই শুধু দেখতে পাবে। আর এটাতে ক্যামেরার প্রাইভেসি শাটার কিন্তু বাটনে ইমপ্লিমেন্ট করা, কিবোর্ড সেকশনে কিন্তু ইমপ্লিমেন্ট করা হয়েছে। দেন আরো একটা ফিচার হচ্ছে কিবোর্ড সেকশন হচ্ছে আপনারা ফিঙ্গারপ্রিন্ট বাটনটাও কিন্তু পেয়ে যাচ্ছেন। বেসিক্যালি আমরা দেখি কিন্তু এখানে আলাদাভাবে সেপারেটলি করা হয়, বাট এইখানে কিন্তু হচ্ছে আপনি কিবোর্ড সেকশনে ফিঙ্গারপ্রিন্ট বাটনটা পেয়ে যাচ্ছেন। মানে বেশ কিছু ফিচারিস্টিক ফিচার এটাতে কিন্তু ব্যবহার করা হয়েছে। 4টা স্পিকার এটাতে ব্যবহার করা হয়েছে ফুল স্টেরিও ফিল দেওয়ার জন্য, উপর সাইডে 2টা, দেন নিচে কিন্তু আপনি হচ্ছে আরো 2টি স্পিকার পেয়ে যাচ্ছেন। যথেষ্ট লাউড একটা সাউন্ড সিস্টেম এটাতে ব্যবহার করা হয়েছে। আপনারা সামনে এসে না দেখলে হয়তো আসলে আপনারা এইটার যে সাউন্ড সিস্টেমের যে ফিল সেটা আসলে আপনারা নিতে পারবেন না। সবকিছু এটাতে বেটার কিছুই দেওয়া হয়েছে। এটার যে ডিসপ্লের কালার অ্যাকুরেসি যথেষ্ট ভালো, যথেষ্ট ভাইব্রেন্ট একটা কালার কিন্তু এটাতে পেয়ে যাচ্ছেন। আপনারা আউটডোরও যদি ব্যবহার করেন, সানলাইটেও যদি ব্যবহার করেন, যথেষ্ট ক্লিয়ার একটা ডিসপ্লে কিন্তু আপনি নোটিস করতে পারবেন, বা যথেষ্ট শার্প, যথেষ্ট ব্রাইট, ইজিলি সকল ধরনের কাজ কিন্তু আপনি আউটডোরে বসেও কিন্তু করতে পারবেন। ফেস লক, ফিঙ্গারপ্রিন্ট সবকিছু কিন্তু এটাতে অ্যাভেলেবেল রয়েছে। মাল্টিটাস্কিং এর জন্য খুব বড় সাইজের একটা ট্র্যাকপ্যাড এটাতে ব্যবহার করা হয়েছে। আদার্স ল্যাপটপ গুলোর থেকে এটা ট্র্যাকপ্যাড সাইজটা মোটামুটি অনেকটা বড়। ট্র্যাকপ্যাডের যে সেকশনটা সেটা কিন্তু সম্পূর্ণটা শাইনি গ্লাস সারফেসের উপরে করা, খুবই প্রিমিয়াম লাগে দেখতে। যেহেতু এটা প্রিমিয়াম ল্যাপটপ, সবকিছু প্রিমিয়াম থাকবে, এটাই স্বাভাবিক। কিবোর্ডে আমরা ব্যাকলিট পেয়ে যাচ্ছি, Bang & Olufsen'ের সাউন্ড সিস্টেম রয়েছে, এইচপি সকল ধরনের অল সিকিউরিটি সহ আদার্স সিকিউরিটি কিন্তু আপনারা হচ্ছে এই ডিভাইসটাতে পেয়ে যাচ্ছেন। দেন আমি যদি কানেক্টিভিটি আপনাদের দেখাই, এটাতে 2টা থান্ডারবোল্ট এখানে ব্যবহার করা হয়েছে, HDMI পোর্ট, দেন USB 3। এই পাশে কিন্তু আপনার হচ্ছে আরো একটা USB 3.1, দেন হচ্ছে আপনি হেডফোন মাইক্রোফোন কম্বো জ্যাক, দেন আরো অনেকগুলো কানেক্টিভিটি পোর্ট কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। বাট এখানে যে 2টা থান্ডারবোল্ট ব্যবহার করেছে, এই 2টা দিয়ে আপনি ডিসপ্লে আউটপুট বলেন, চার্জিং বলেন, সবকিছু কিন্তু করতে পারবেন। যদিও আপনারা এটার সাথে ডেডিকেটেডলি টাইপ সি চার্জার পেয়ে যাচ্ছেন। আর ডিভাইসটা যদি থিকনেসটা আপনাদের দেখায়, যে যথেষ্ট স্লিম প্রোফাইলের ভিতরে ডিভাইসটা যথেষ্ট হালকা পাতলা, এটা আপনি ইজিলি যে কোনো জায়গায় ক্যারি করতে পারবেন। আর সব থেকে লুক্রেটিভ জায়গাটা হচ্ছে এটার যে হিং সেকশনটা, এখানে কিন্তু আপনি সম্পূর্ণ হচ্ছে জেম কাট শেপটা পেয়ে যাচ্ছেন। এই সেকশনটা যথেষ্ট প্রিমিয়াম। যখন আপনি ল্যাপটপটা কারো সামনে বা বন্ধু সুলভের মাঝখানে নিয়ে যাবেন, সবারই রিয়াকশনটা থাকবে জাস্ট ওয়াও, এতটা প্রিমিয়াম একটা ডিভাইস। এখন প্রশ্ন আসতে পারে, এই প্রিমিয়াম ডিভাইসটা প্রাইসটা আমাকে কত পে করতে হবে? ইউজ মার্কেট থেকে যেহেতু নিচ্ছি, নিউলি প্রাইসটা কত হতে পারে? এই ডিভাইসটা যদি আপনি নিউলি আফটার মার্কেট পারচেজ, যদি আমাদের এশিয়াতে প্রোডাক্টগুলো লঞ্চ করা হয় না, আপনি যদি ডলার থেকে টাকা মানে বিটিতে কনভার্ট করে দেখেন, অলমোস্ট প্রায় লাখের অধিক কিন্তু আপনাকে এই ডিভাইসটার জন্য পে করতে হবে। বাট ইউজ মার্কেট থেকে আপনি এই ডিভাইসটা কিরকম রেঞ্জে পারচেস করতে পারছেন? আমাদের আইটি গ্যালারি থেকে এই ডিভাইসটা আপনি পারচেস করতে পারবেন অনলি 68,990 টাকা। যথেষ্ট বেটার একটা প্রাইসে, বেটার একটা ডিভাইস। আই হোপ এইরকম বিল কোয়ালিটি দিয়ে, এরকম কন্ডিশনের একটা ডিভাইস, এরকম ফিচার সহ একটা ডিভাইস আমার মনে হয় না আপনি আদার্স কোনো ডিভাইসের ক্ষেত্রে পাবেন, যেটা এই ডিভাইসে রয়েছে। এই প্রাইস রেঞ্জের আশেপাশে যারা একটা প্রিমিয়াম সেগমেন্টের ডিভাইস করছেন, যারা ফ্রিকুয়েন্টলি ট্রাভেল করেন, বা এক্সিকিউটিভ প্রফেশনাল রয়েছেন, বা যারা হচ্ছে স্কেচিং এর কাজ করেন, ড্রয়িং এর কাজ করেন, গ্রাফিক্স এর কাজ করেন, 3D মডেলিং এর কাজ করেন, আর্কিটেকচার, বিভিন্ন সেক্টরে কাজ করেন, আপনারা কিন্তু চাইলে ডিভাইসটা আপনাদের জন্য চুজ করতে পারেন। ডিভাইসটা সিম্পলি আপনার পার্সোনালিটিকে আলটিমেটলি হাই করে দিবে, কারণ যথেষ্ট প্রিমিয়াম সেগমেন্টের একটা ডিভাইস। যখন আপনি এটা কারো সামনে প্রেজেন্ট করবেন, আই হোপ আপনি নিজেই তখন রিয়াকশনটা দেখতে পাবেন। আমার ব্যক্তিগতভাবে ডিভাইসটা আমার খুবই পছন্দের। আশা করি আপনারা যখন ডিভাইসটা সামনে থেকে দেখবেন 1040Z8 আপনাদেরও পছন্দ হবে। আর এটা ওয়ার্ল্ড ওয়াইড ভাবে যথেষ্ট ফেমাস একটা প্রোডাক্ট, সবারই পছন্দের তালিকায় থাকে, কারণ প্রাইস অনুযায়ী এটাতে অনেক বেটার কিছু দেওয়া হচ্ছে। দ্যাটস ওয়াই এই প্রোডাক্ট আসলে কিন্তু সবারই পছন্দের। এখন যে মডেল নিয়ে কথা বলবো, যারা 2D 3D ওয়ার্ক করেন বা 3D লাইনআপের সাথে যুক্ত রয়েছেন, মাল্টিটাস্কিং এর জন্য
একটা ডিভাইস চাচ্ছেন, বেটার রিলেবিলিটি চাচ্ছেন, বেটার লংজিবিলিটি চাচ্ছেন, বেটার বিল কোয়ালিটি, রাফ অ্যান্ড টাফ ভাবে ব্যবহার করবেন, সকল ধরনের কাজ করতে যাচ্ছেন, কোনো মানে পারফরমেন্সে কমতি চাচ্ছেন না, তাদের জন্য হচ্ছে ZBook Firefly 14Z8। এই ল্যাপটপটা একটা প্রফেশনাল মানের ওয়ার্কস্টেশন ল্যাপটপ, মোবাইল ওয়ার্কস্টেশন ল্যাপটপ। আপনারা যদি একটু গুগল সার্চ করে দেখেন না যে মোবাইল ওয়ার্কস্টেশনের কি কি ফিচার থাকতে হয়, সবগুলো কিন্তু এই ডিভাইসটাতে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। এটা আলটিমেটলি প্রফেশনাল গ্রেড কাজ করার জন্যই কিন্তু মেক করা। যারা আলটিমেটলি প্রফেশনাল একটা ডিভাইস পারচেস করতে চান তাদের জন্য শুধু এই ডিভাইসটা সাজেস্ট করব। ভারী কাজ করতে চাচ্ছেন বা প্রফেশনালি কাজ করছেন অলরেডি, তারা কিন্তু চাইলে ZBook Firefly 14Z8 এই মডেলটা আপনাদের জন্য চুজ করতে পারেন। এটা তো সেম কনফিগারেশন রয়েছে, বাট বাকি দুইটা ল্যাপটপের থেকে এটার প্রসেসর TDP অনেকটা বেশি, প্রসেসর পারফরমেন্স আপনি অনেকটা বেটার পাচ্ছেন, যার কারণে এটার প্রসেসর পারফরমেন্স কিন্তু আরো বুস্ট হয়। কারণ ভিতরে বেটার এয়ার ফ্লো থাকলে প্রসেসর গুলো ঠান্ডা থাকে, সেক্ষেত্রে তার পারফরমেন্স কিন্তু আরো বেটার ভাবে বুস্ট করে থাকে। এছাড়াও এই ডিভাইসটার আরো বেশ কিছু মানে বেনিফিট রয়েছে, যেমন এটা আপনি চার্জে লাগিয়ে রাফ এন্ড টাফ ভাবে ব্যবহার করতে পারবেন 24 আওয়ার। এটাকে আপনাকে চার্জ থেকে আনপ্লাগ করতে হবে না, আপনি এটা 24 আওয়ার চালাতে পারবেন। সেক্ষেত্রে ডিভাইসটা আপনাকে কোনোভাবে কোনো ক্লান্তি ভাব দেখাবে না। এই ডিভাইসের মতোই আপনাকে স্টেবল পারফরমেন্স দিয়ে যাবে। অবশ্যই যারা স্টেবল পারফরমেন্সের জন্য একটা ডিভাইস পারচেস করতে চান তারাও কিন্তু চাইলে ডিভাইসটা আপনার জন্য চুজ করতে পারেন। এখন যদি বলি ডিভাইসটাতে আপনারা কি কি পাচ্ছেন, এটাতে আপনারা হচ্ছে ন্যানো বেজেলের ভিতরে একটা 14 ইঞ্চি ডিসপ্লে পেয়ে যাচ্ছেন, যেটা 100% কালার অ্যাকুরেট। যারা ক্রিয়েটিভ লাইনআপের সাথে যুক্ত আছেন, যারা মিডিয়া কনজাম্পশনের কাজ করেন, ভিডিও এডিটিং বা কালার গ্রেডিং নিয়ে কাজ করেন, তাদের জন্য কিন্তু ডিসপ্লেটা খুবই পারফেক্ট একটা ডিসপ্লে। স্ট্যান্ডার্ড সাইজের ডিসপ্লে, যেমন 14 ইঞ্চি ডিসপ্লে পাচ্ছেন উইথ 100% কালার অ্যাকুরেসি সহ উইথ বেটার কনফিগারেশন। মানে আলটিমেটলি একটা প্যাকেজ বলা যায় ডিভাইসটাকে। টাচ স্ক্রিন প্যানেল যথেষ্ট রেসপন্সিভ টাচ, আপনারা চাইলে কিন্তু টাচ ব্যবহার করে কিন্তু এটা ব্যবহার করতে পারেন। যারা মাল্টিটাস্কিং করেন তাদের ক্ষেত্রে আসলে টাচ ফিচারটা থাকলে অনেকটা বেনিফিট হয়। সরাসরি স্ক্রিনে টাচ করে কিন্তু কাজ করা যায়, বাট অনেকের ক্ষেত্রে যারা প্রফেশনাল মানে কাজ করে তারা অনেকে আসলে টাচ ফিচারটার সাথে ইউজড না, তারা টাচ ফিচারটা কিন্তু ডিনাই করতে চায়। আপনি কিন্তু চাইলে এটা অফ করেও আপনি ব্যবহার করতে পারেন, বাট যেহেতু আছে আমি কেন ডিনাই করব, ইন ফিউচার আমার যদি প্রয়োজন হয়, আমি যখন কন্টেন্ট ওয়াচ করবো বা ফ্রি টাইম ব্যবহার করবো, সেক্ষেত্রে কিন্তু আমি এটা টাচ ফিচারটা কিন্তু ব্যবহার করতে পারি। বাট এটা কিন্তু সম্পূর্ণ আপনার উপরে, আপনি চাইলে এটা অফ করে ব্যবহার করতে পারেন, চাইলে অন রেখেও কিন্তু ব্যবহার করতে পারেন। ডিসপ্লের ঠিক অপর সেকশন হচ্ছে আপনারা ক্যামেরা পেয়ে যাচ্ছেন, এমবিএন সেন্সর পেয়ে যাচ্ছেন, ক্যামেরাতে প্রাইভেসি শাটার সহ মানে সকল ধরনের ফিচার কিন্তু এটাতে রয়েছে। অপশনাল ফিঙ্গারপ্রিন্ট রিডারও পেয়ে যাচ্ছেন। দেন ব্যাকগ্রাউন্ড অল অফ সাউন্ড সিস্টেম, কিবোর্ডের দুই পাশে সাউন্ড সিস্টেম ব্যবহার করা হয়েছে, কিবোর্ডে ব্যাকলাইট পেয়ে যাচ্ছেন। দেন দুইটা ফিজিক্যাল বাটন সহ এটাতে একটা ট্র্যাকপ্যাড ব্যবহার করা হয়েছে। যদি কানেক্টিভিটি পোর্ট আপনাদের দেখায়, এটাতে কিন্তু আপনি প্রিভিয়াস মডেলের মতো এখানে আপনারা দুইটা থান্ডারবোল্ট পেয়ে যাচ্ছেন, একটা HDMI পোর্ট, দেন ডেডিকেটেড চার্জিং পোর্ট এখানে পেয়ে যাচ্ছেন। এই পাশে কিন্তু হচ্ছে আপনি আরো দুইটা USB পেয়ে যাচ্ছেন, হেডফোন মাইক্রোফোন কম্বো জ্যাক, দেন স্মার্ট কার্ড রিডার স্লট, সবকিছু কিন্তু এই ডিভাইসটাতে ব্যবহার করা হয়েছে। কানেক্টিভিটি পোর্টের দিক থেকে কোনো কমতি ডিভাইসটাতে পাবেন না। এখন প্রশ্ন থাকতে পারে ব্যাটারি ব্যাকআপটা কিরকম এই ডিভাইসটাতে পেতে পারি। যেহেতু এটা পারফরমেন্স বেস ডিভাইস, আপনি কাজের জন্য নেবেন, এটা সম্পূর্ণ ডিপেন্ড করবে আপনার কাজের ক্ষেত্রে। তবে বেসিক ইউজের ক্ষেত্রে ব্যাটারি ব্যাকআপটা কেমন পেতে পারেন এটা যদি আপনি জানতে চান, সেক্ষেত্রে আমরা এটা মিনিমাম একটা ব্যাটারি ব্যাকআপ গ্যারান্টি দিয়ে থাকি। 3 থেকে 4 ঘন্টার ভিতরে আপনি একটা ব্যাটারি ব্যাকআপ এটাতে পেয়ে যাবেন, বাট অনেকের ক্ষেত্রে এটা অনেকটা বেশিও পেয়েছে। যদি আমরা শুনেছি, যদি এটা আসলে আপনার কাজের উপর ডিপেন্ড করবে, আমরা সেটা সেই প্রসঙ্গে অবশ্যই যাবো না। আপনি কি ধরনের কাজ করবেন সেটার উপরে বেস করে আপনি কিন্তু ব্যাটারি ব্যাকআপটা পাবেন, বাট বেসিক ইউজের ক্ষেত্রে আপনি 3 থেকে 4 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ কিন্তু স্টেবল ব্যাটারি ব্যাকআপ আপনি এই ডিভাইসটাতে পেয়ে যাবেন। কন্ডিশন মাস্ট বি যথেষ্ট বেটার। আমরা প্রত্যেকটা প্রোডাক্ট টেস্ট এবং চেক করে নিয়ে আসার চেষ্টা করি। এটা শুরুতেই বলেছিলাম আপনাদের যে আসলে সকল ইউজড মানেই কিন্তু একই রকম না, ইউজডের ভিতরে অনেক ভেদাভেদ রয়েছে। এটা আসলে যাচাই বাছাই করে কেনার দায়িত্ব আপনার। আইটি গ্যালারি চেষ্টা করে আপনাদের জন্য বেটার প্রোডাক্ট আনার জন্য। সেক্ষেত্রে হয়তো আদার্স যে ইউজড মার্কেট রয়েছে সেক্ষেত্রে অনেকের সাথে আমাদের প্রাইসের তারতম্য ঘটেই থাকে। আপনারা যারা দীর্ঘদিন ধরে আমাদের সাথে কানেক্টেড আছেন, যারা ল্যাপটপ পারচেস করে কানেক্টেড আছেন, তারা জানেন, কারণ তারা তো অলরেডি আমাদের সাথে কানেক্টেড হয়েছেন। বা যারা এমনিতে ল্যাপটপ পারচেস না করে আমাদের সাথে কানেক্টেড আছেন, চিন্তা ভাবনা করছেন ডিভাইস কিনবেন, আপনি চলে আসতে পারেন, সার্ভে করে দেখে নিতে পারেন। অবশ্যই বলবো আপনি প্রত্যেকটা ডিভাইস সেটা আমাদের এখান থেকে কিনেন বা যেখান থেকে কিনেন, আপনি মাস্ট বি সার্ভে করে নেবেন। ZBook Firefly 14Z8 এটা আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন অনলি 58,990 টাকা। এটার আমাদের কাছে আরো দুটো ভেরিয়েন্ট রয়েছে, একটা হচ্ছে কোরাই 5 দিয়ে, আরেকটা হচ্ছে কোরাই 5 10 জেনারেশন দিয়ে, সেটা হচ্ছে G7। এটার দুটো ভেরিয়েন্ট, একটা হচ্ছে i5 আর একটা হচ্ছে i7। আজকে যেটা নিয়ে কথা বললাম সেটা হচ্ছে i7, যথেষ্ট পাওয়ারফুল একটা ডিভাইস। এটার i5 ভেরিয়েন্ট আমাদের কাছে রয়েছে। যাদের বাজেট আন্ডার 50,000 টাকা তারা কিন্তু চাইলে সেই ডিভাইসটা চুজ করতে পারেন। আর আরো যদি কম থাকে 40,000 টাকার আশেপাশে, যেমন 43,990 টাকা পাচ্ছেন কোরাই 5 10 জেনারেশনের প্রসেসর দিয়ে। অ্যাজ লাইক সেম লুক সেম ডিজাইনের ভিতরে কিন্তু 3টা ডিভাইসই আমাদের কাছে অ্যাভেলেবল রয়েছে বেটার কন্ডিশন দিয়ে। চাইলে আমাদের কাছ থেকে কিন্তু আপনি পারচেস করতে পারেন। এই ছিল
3টা মডেল নিয়ে টুকটাক কিছু কথাবার্তা। যদি আরও ইনডেপথভাবে কোনো স্পেসিফিকেশন জানতে চান, অবশ্যই আমাদের যে স্ক্রিনে যে নাম্বার দুটি রয়েছে সেখানে হোয়াটসঅ্যাপ রয়েছে, আপনি মেসেজ করতে পারেন বা টেক্সট করতে পারেন বা ডিরেক্ট ফোন কলও করতে পারেন। বিস্তারিত জানার জন্য আমরা আপনাকে সাথে সাথে রেসপন্স করার চেষ্টা করব। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, এটি লাইক করে দিবেন। আর যদি কোনো কোয়েশ্চেন থাকে সেটা কমেন্ট সেকশনেও জানাতে পারেন, আদারওয়াইজ আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে জানাতে পারেন যদি কোনো কিছু জানার অবশ্যই থাকে। যদি কেউ ঢাকার বাইরে থেকে আমাদের ভিডিওটি দেখে থাকেন তাহলে কিন্তু কুরিয়ারের মাধ্যমে কিন্তু আমাদের কাছ থেকে প্রোডাক্ট পারচেস করতে পারবেন। ঢাকার ভিতরে হোম ডেলিভারি ফ্যাসিলিটিস আমাদের কাছে অ্যাভেলেবল রয়েছে। এর বাইরে কিন্তু আমাদের কাছে আরও অনেক কালেকশন রয়েছে, বিভিন্ন প্রাইস রেঞ্জের ভিতরে বিভিন্ন কনফিগারেশন দিয়ে কিন্তু আমাদের কাছে কালেকশন রয়েছে। আপনার রিকোয়ারমেন্ট, আপনার নিড, আপনার বাজেট রেঞ্জ সব কিছু অ্যানালাইজ করে আপনাকে বেটার প্রোডাক্টটি সাজেস্ট করার সবসময় আমরা চেষ্টা করে থাকি। অবশ্যই আপনি নির্দ্বিধায় আপনি আপনার প্রবলেম যেটা সেটা আমাদের সাথে শেয়ার করতে পারেন। সেটার উপর বেস করে আপনার জন্য কোন ডিভাইসটি বেটার হবে সেটা আমরা আপনাকে সাজেস্ট করে দিব। আর অবশ্যই সেটা দিয়ে আপনি আপনার কাজ ফুলফিল করতে পারবেন, এতটুকু গ্যারান্টি আমরা কিন্তু ইনশাল্লাহ দিয়ে দিব। আর যারা ফিজিক্যালি আমাদের শপে আসবেন তাদের উদ্দেশ্যে বলে দিচ্ছি, আমাদের শপ কিন্তু সপ্তাহে 7 দিনই খোলা থাকে, সকাল 10টা থেকে রাত 9টা পর্যন্ত। যদি চিনতে অসুবিধা হয় গুগল ম্যাপ আইটি গ্যালারি শপ লিখে সার্চ করলে আমাদের সব লোকেশন পেয়ে যাবেন। আমাদের ওয়েবসাইট রয়েছে itgalleryshop.com, চাইলে সেখানেও ভিজিট করতে পারেন। আমাদের আরও প্রোডাক্ট রয়েছে সেগুলো দেখার জন্য। আর সকলের উদ্দেশ্যে একটু শর্ট করে আমাদের শপের লোকেশনটি বলে দিচ্ছি। আমাদের শপের লোকেশন ঢাকা মিরপুর 10 গোল চত্বরের একদম কাছে। মিরপুর 10 গোল চত্বর থেকে মিরপুর 13 এবং 14 নম্বরের দিকে যে রোড গিয়েছে সেদিকে। গোল চত্বর থেকে 1 মিনিট সামনে আগালেই এনসিসি ব্যাংক দেখতে পারবেন, অথবা রেটিনা ঠিক তার পাশের বিল্ডিং ফাহাদ প্লাজা। ফাহাদ প্লাজার 3য় তলায় আপনাদের পছন্দের শপ আইটি গ্যালারি। ফাহাদ প্লাজার হাতের ডান পাশে গলির ভিতরেই সিঁড়ি পেয়ে যাবেন। আমাদের এখানে সিঁড়ি অথবা লিফট উভয় রয়েছে। লিফটে আসতে লিফটের 2-এ, অথবা যদি সিঁড়ি দিয়ে আসেন একটু কষ্ট করে চলে আসতে হবে 3য় তলায়, তাহলেই পেয়ে যাবেন আপনাদের পছন্দের শপ আইটি গ্যালারি। আরও সহজে আমাদের শপ খুঁজে পেতে চাইলে গুগল ম্যাপে আইটি গ্যালারি লিখে সার্চ করুন, মুহূর্তেই আমাদের শপ লোকেশন পেয়ে যাবেন। আপনাদের ভালোবাসা আর বিশ্বাসের সাথে আইটি গ্যালারি পার করেছে দীর্ঘ 6 বছর। আজ আইটি গ্যালারি মিরপুরের বৃহত্তম ল্যাপটপ শোরুম, যেখানে আপনি পেয়ে যাবেন সকল ব্র্যান্ডের ল্যাপটপ যা পর্যাপ্ত ফ্রেশ এবং এ গ্রেড মানের। আমাদের কাছে ইউজড অথবা নতুন সকল কালেকশন পেয়ে যাবেন। আমরা শুধু প্রোডাক্ট বিক্রি করছি না, আমরা দিচ্ছি আপনাকে আস্থা আর নির্ভরযোগ্যতা। আপনি চাইলে আমাদের কাছে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিশ্চিন্তে প্রোডাক্ট অর্ডার করতে পারেন। আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে খুব সেফলি প্রোডাক্ট পাঠিয়ে থাকি। প্রতিটি প্রোডাক্ট পাঠানোর আগে আমাদের টিম এটি পুরোপুরি চেক করে এরপর প্রোডাক্টগুলো পাঠানো হয়। এছাড়া ঢাকার মধ্যে হোম ডেলিভারির মাধ্যমে প্রোডাক্ট অর্ডার করতে পারেন। ইএমআই এর মাধ্যমে প্রোডাক্ট কেনার সুবিধা রয়েছে। 31টি ব্যাংকের ক্রেডিট কার্ডের মাধ্যমে আমাদের থেকে 3 মাস থেকে 3 বছর মেয়াদে আমাদের থেকে ল্যাপটপ কিনতে পারবেন। এছাড়াও আমাদের ডেইলি প্রোডাক্ট আপডেটস, এক্সক্লুসিভ অফার্স এবং স্টক সম্পর্কে রেগুলার আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। বিস্তারিত জানতে যোগাযোগ করতে পারেন 0171091374 এবং 0186875540। তো আর দেরি না করে আজই চলে আসুন এবং উপভোগ করুন মানসম্মত প্রোডাক্ট ও বিশ্বস্ত সার্ভিসের অভিজ্ঞতা।